এভরিওয়ান, চন্দনা লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি, সবাই কন্টিনিউ দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো অনেক দিন আমি ব্লগ দিচ্ছি না, তোমরা দেখছো। আসলে শরীরটা আমার ভালো খারাপই ছিল। এই আজকে একটু শরীরটা ভালো আছে, তার জন্য আজকে ভাবছি একটা ব্লগ বানাই। তো আজকে সারাদিন টুকিটাকি যেসব কাজকর্ম করব সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা দেখো উঠে রান্না বসিয়ে দিয়েছি, আর আগে তো সব কাজকর্ম সব হয়ে গেছে। কি বলো তো, মাঝে আমার কয়দিন খুব শরীর খারাপ ছিল, শুধু 2-1টা করে রিলস দিচ্ছিলাম। আর শরীর অসুস্থ তো সবারই থাকবে, তো তার মাঝে একটু সময় বার করে তোমাদের জন্য একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি। তো সবাই কন্টিনিউ দেখো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটা ফলো করে দিও, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো সকালে সমস্ত কাজ টাজ করা হয়ে গেছে, আর রান্না বসিয়ে দিয়েছি অলরেডি। দেখছো তোমরা, রান্না করছি। ভাত আমার আগেই হয়ে গেছিলো। আর এখন সকালে যে থালা বাসনগুলো ধুয়ে রাখা হয়েছে সেগুলো এখন আমি গুছিয়ে রাখছি, কারণ সকালবেলা রান্নাঘরে এই এলোমেলো হয়ে থাকে থালা বাসনগুলো, একটু ভালো লাগে না দেখতে। ওই জন্য আগে থালা বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছি। রান্নাটা বসিয়ে দিয়েছি, এদিকে রান্না হচ্ছে আর ওইদিকে আমি কাজগুলো করে নিচ্ছি। তো দেখো সব কিছু একদম গোছানো হয়ে গেছে। আর এইদিকে দেখো আমি এখন কৌটো বার করছি, একটা হলুদের কৌটো। এই দেখো, তো রান্নাঘরে এসে কি হলুদ দেখছি কৌটোর নিচে একদম পড়ে আছে। তো ভাবছি এইটুকু হলুদ দিয়ে তো আর রান্না যায় না, তার জন্য আবার একটা কৌটো বার করে নিলাম, যেখানে আমরা রেখে দিয়ে আসি। আর তারপরে এই দেখো একটা ছোটো কৌটো, যেটাতে রান্না করি সেই কৌটোর থেকে নিয়ে নিচ্ছি। তো আবার ভাবছি যে এই কৌটোটাই আছে না অন্য আর একটা কৌটো আছে তাতে আছে, বুঝতেও পাচ্ছি না। তো যাই হোক, তারপরে দেখো আবার সেই কৌটোটাই বার করে নিলাম। তারপরে এদিকে দেখো হাত দিয়ে তো আর নেওয়া যায় না, তার জন্য একটা চামচ নিয়ে এসে, জল ছিল ভেজা ছিল, তার জন্য একটু মুছে নিলাম। আর তারপরে দেখো হলুদগুলো আমি নিয়ে নিচ্ছি কৌটোর মধ্যে, আর একটা কৌটোতে, যেটাতে আমরা রান্না করি সেটাই। আসলে কি বলো তো, সংসারের দায়িত্ব যখন নিজেদের কাছে চলে আসে না, তখন একটু অন্যরকম লাগে। যখন বাবার বাড়িতে ছিলাম তখন মা সব কিছু করতো, নিজের তো কিছুই করা লাগতো না, মা সব কিছু করে দিত। মার ওপরে চিল্লাতাম সব কিছুই, তবুও মা কিছুই বলতো না, চুপচাপ শুনে যেত। হয়তো সময় বকতো, তবুও ভাবতাম হয়তো বকছে, রাগ হয়ে যেত। কিন্তু মা দেখো পরে আবার সেই ডেকে নিত। তো তখন তো অত বুঝতাম না যে নিজেকেও এরকম সংসার সামলাতে হবে। তো এখন বুঝি সেটা, যে নিজেরও একটা সংসারটা সামলাতে হয়। যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলি, আমরা সবাই একসাথে থাকি, তো রান্নাবান্না একটু সব কিছুই বেশি লাগে। তো সকালে দেখো আজকে আমি রান্না করছি, ভেন্ডি তরকারিই করছি সকালে। আর এইদিকে দেখো তারপরে আমি এই যে রসুন বাছতে বসে গিয়েছি, ভেন্ডির তরকারি করেছি, আলু দিয়ে ভেন্ডি দিয়ে তরকারি করছি। আর এদিকে রসুন ফোড়ন দেবো, তার জন্য রসুনটা ছাড়িয়ে নিচ্ছি। আর ওইদিকে মাছের ডিম আছে, সেই ডিমটা ভাজা করব। আর মাছের তেল আছে, সেটাও ভাবছি একটু ভাজবো সকালবেলা, এটা তো বেশ ভালোই লাগে। আর এই যে পটলের পটল বলছি, দেখেছো ভুলে যাচ্ছি, কারণ ভিডিওটা বেশ কয়েকদিন আগের, কিন্তু দেখছি গ্যালারিতে পড়ে আছে, তো আমি ভাবছি পড়ে না থেকে এডিট করে নিই তারপরে। তো দেখো ওই জন্য অনেক দিন পরে তো সব কিছু ভুলে গেছি। তো যাই হোক, ভেন্ডির তরকারিটা করছিলাম, আলু ভেন্ডির তরকারি। আর সেটাই এখন সবাই তো ভেন্ডি সেরকম একটা ভালো কে খাবে না তার ঠিক নেই, তার জন্য দেখো এইদিকে ভেন্ডির তরকারিটা আমি নামিয়ে নিয়েছি কিন্তু কথা বলতে বলতে। আর এই দেখো ডিমটাও ভাজা করে নিয়েছি, যেহেতু ডিমের পরিমাণটা অল্প একটু ছিল, ওই জন্য এরকমভাবে ছোটো করে ভাজা করে নিয়েছি। আর এই সাইডে দেখো মাছের তেলটাও ভেজে নিয়েছি। তো রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাসটা মুছবো আর থালা বাসনগুলো কলে নামিয়ে রেখে আসবো কলপারে, তারপরে পরে ধোবো। এখনও বিছানা তোলা হয়নি আমার। এই দেখো কতগুলো থালা বাসন হয়েছে, আসলে চার থালা বাসনই আমাদের বেশি হয় সব থেকে, কারণ সকালবেলা যে কতবার চা হবে আমাদের বাড়িতে কোনো হিসাবই নেই। তো যাই হোক, দেখো আমি গ্যাসটা একটু গ্যাসের সামনে টেবিলটা একটু মুছে নিচ্ছি, কারণ একটু ওখানে লবণ পড়েছিল আর জল পড়েছিল। তো যাই হোক, সেটা এখন মুছে নিচ্ছি, আর পরে গ্যাসটা মুছবো। থালা বাসনগুলো আগে কলপারে নামিয়ে রেখে আসি। তো দেখো থালা বাসনগুলো আমি নামিয়ে রেখে
একবারে ঘরে এসেছি, থালা বাসনগুলো পরে ধোবো তার জন্য। আর বাসি বিছানা যেহেতু ফেলে রেখেছি কতক্ষণ ধরে, সে সকালে হয়েছে কত সকালে, আর দেখো এখনও বিছানাটা তোলা হয়নি, তার জন্য আমি আগে ঘরে এসে বিছানাটা তুলবো, তার জন্য চলে এসেছি। যে থালা বাসনগুলো থাক, জল দিয়ে রেখে এসেছি, তা ভাবছি পরে গিয়ে ধোবো, মানে বিছানাটা তুলে জামা কাপড়গুলো যেগুলো আছে ধোয়ার দরকার সেগুলো নিয়ে একবারে চলে যাবো কলপারে। তো তার জন্য ঘরে এসেছি, এসে দেখো বিছানাটাকে তুলে নিচ্ছে, আর জানলাটা মানে খুলে দিলাম, দেখো কেমন আলো আসছে। আর এখন কিন্তু কয়দিন বৃষ্টি হচ্ছে, মানে ঝড় বৃষ্টি হচ্ছে, তো আজকে একটু রোদও আছে বাইরে, তো আবার মেঘলা মেঘলা কী করবে জানি না, রোদ হচ্ছে মোটামুটি, গরম তো আছেই, কিন্তু আগের থেকে এখনই কিন্তু গরমটা একটু কমেছে। আর দেখো সকালে বিছানাটা না তুললে কেমন একটা লাগে, আর আমার না বেশ টান টান বিছানা বেশ পছন্দ হয়, নোংরা বিছানা একদম ভালো লাগে না। তো যাই হোক, দেখো বিছানাটা পরিষ্কার করে তুলে নিচ্ছিলাম। আর এই যে কর্তা মশাই যেদিনে দেরি করে ওঠে সেই দিনই আমার বিছানাটা তুলতে দেরি হয়ে যায়, এমনিতেই আমার বিছানা তুলতে দেরি হয়ে যায়, তারপরে ওই যে ঘুমিয়ে থাকে আর আমি উঠে যাই, তারপরে আর বিছানাটা আমার মানে তোলা হয় না, তাড়াতাড়ি করে রান্না করতে হয়, এবার সকালে কাজ টাজ করে এসে বিছানা তোলা, ওই জন্য বিছানা তো তোলা হয় না। মানে সবাই চাটা খাবে, চা খেয়ে মানে চা বানিয়েই আমি রান্নাটাও বসিয়ে দিই, ওই জন্য আমার আর বিছানাটা তুলতে আসা হয় না ঘরে। রান্না বসিয়ে দিয়ে এদিকে চা খাওয়া হয়ে যায়, সবার রান্না বান্না করতে করতে আমার সেই অনেকটাই দেরি হয়ে যায়, ওই জন্য আর বিছানাটাও আমার তোলা হয় না। প্রায় তোমরা দেখো যে আমি সকাল সকালে বিছানা তুলি, আবার প্রায় কিন্তু অনেকটা বেলা হয়ে যায়। আর যেমন আজকে দেখো কত বেলা হয়ে গেছে, এখন বিছানাটা আমি তুলে নিচ্ছি। আর ছেলেপেলের বাড়ি না, বলে না ছোটো বাচ্চা থাকলে বাড়ি বিছানা কিন্তু ভালো করে পরিষ্কার করে রাখলেও সে কিন্তু এসে সেই যা তাই করে দেবে। যেমন আমাদের বাড়ি একটা আছে ছোট, আমার ভাসুরের ছেলে, তো ও কিন্তু আসবে, এসে তারপরে বিছানার উপরে উঠবে, লাফাবে, ওই জন্য বিছানা আমি আর ঠিক করে রাখতে পারি না। মানে ও তো, ওর কিছু বলাও যায় না, দুষ্টুমি করে, যেহেতু খুব দুষ্টু ও, তোকে কিছু বলাই যায় না, বললে কান্না করবে, ওই জন্য কিছু বলি না, যেহেতু ছোট কি বলবো ওকে। তার জন্য দেখো বিছানা আমি এই গুছিয়ে রাখবো, এই একটু পরে এসে এই বালিশ টালিশ সব কিছু সরিয়ে বিছানা গুটিয়ে চলে যাবে। তো দেখো বিছানা কিন্তু একদম পরিষ্কার করে তোলাও হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। তো যাই হোক, এই দেখো এই মশারিটা কেনা অবধি, মানে নতুন কিনেছি যেহেতু, তো মশারিটা কিন্তু এখনও ধোয়া হয়নি, তো আজকে ভাবছি একটু ধুয়েও দেবো মশারিটা। তো দেখো আমি কলে চলে এসেছি, এসে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি আগেই, আর তারপরে দেখো আগে ভাবছি থালা বাসনগুলো থাক পরে ধুচ্ছি, আগে জামা কাপড়গুলো আমি ধুয়ে নিই, নাহলে রোদ তো আছে, মেঘলা হলে তখন আর জামা কাপড়গুলো শুকাবে না, যেহেতু প্রতিদিনই এখন প্রায় বৃষ্টি হচ্ছে, তো রাতের দিকেও হচ্ছে, আবার দিনের বেলায় তো মানে বিকালের দিকেও হচ্ছে, দুপুরের পর তো ভাবছি জামা কাপড়গুলো যদি না শুকায়, তো এখন কিন্তু সেরকম কিন্তু রোদের জোরও নেই, তো আমি ভাবছি জামা কাপড়গুলো যদি না শুকায়, তার জন্য আমি দেখো আগেই ধুয়ে নিচ্ছি, জামা কাপড়গুলো ধুয়ে দিই, তারপরে আমি থালা বাসনগুলো ধোবো। তো তার জন্য দেখো গামলা জল ভরে নিয়েছি, এক গামলা নিয়ে তারপরে আমি মানে জামা কাপড়গুলো ধুতে বসে গেছি। বেশ অনেকগুলো জামা কাপড় ছিল আজকে, আর যেহেতু অনেকগুলো মানে জামা কাপড়, তার জন্য একটা পিঁড়ি দিয়েছি, নিয়ে দেখো পিঁড়িতে বসে এখন জামা কাপড়গুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, ধোয়া বলতে কেচে নিচ্ছি। যাই হোক, তো দেখো জামা কাপড়গুলো ধুয়ে একবারে মেলে দিয়ে আসি, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো দেখো জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়ে নিয়েছি, তারপরে এখানে আমি বাসন মাজতে বসে গেছি। দেখো আমার যে থালা বাসনগুলো একবারে মেজে যায়, তারপরে খাবো, মানে খাওয়াটাও আজকে এখনও হয়নি, থালা বাসনগুলো মানে রান্নাবান্না করেছি, করে বিছানা তুলে এসেছি, এসে এগুলো মানে থালা বাসনগুলো ধুয়ে রেখে তারপরে খাবো। আর আমার বরমশাই যে মানে কাজ করছে মিলে আজকে, তো তার জন্য কোনো তাড়াহুড়োও নেই খাওয়ার, ও রয়েছে কাজ করছে ওই জন্য, আর আমি তো যেহেতু ও আসলে তারপরে আমি খাবো, তো তার জন্য ও আসুক তারপরে খাবো, তাই ভাবছি। আর এই দেখো আর থালা বাসনগুলো মানে ধুয়ে নিচ্ছি। আর আজকে এত কারেন্ট জ্বালাতন করছে, বারবার কারেন্ট চলে যাচ্ছে, তো তার জন্য আমি এক গামলা জল ভরে নিয়েছি, তো যদি কারেন্ট না যায় তো ভালো। আর কল চাপা মানে খুবই কষ্টকর, আমাদের কলে ভালো একটা জল ওঠে না, মানে খুব কষ্ট হয় কলটা মানে চাপতে, যেহেতু মোটরে সব কিছু করে মানে অভ্যাস হয়ে গেছে, আর এখন কল টানতে ইচ্ছাও করে না।
বিরক্তিকর লাগে কল টানতে। তো যাই হোক দেখো সব কিছু থালা বাসন কিন্তু আমার মাজা হয়ে গেছে। এখন সব কিছুগুলো মানে সব থালা বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি। তারপরে থালা বাসনগুলো ধোয়ার পরে খাওয়া দাওয়া করবো, মানে ওকে আমি ডাকবো যে আসো খেয়ে নাও, নাহলে অনেকটাই বেলা হয়ে যাচ্ছে। আর তারপরে দেখো সব কিছু থালা বাসন ধুয়ে আমি রাখছি, রাখার পরে এখন ঘরে নিয়ে যাব, হয়ে গেছে প্রায় ধোয়া। আর কারেন্টটাও খুব জ্বালাতন করছে, আজকে যাচ্ছে আসছে। তো যাই হোক দেখো থালা বাসনগুলো ধুয়ে রেখে আমি কিন্তু ঘরে চলে এসেছি। আর এখন ওকে মানে ডেকেও এসেছি, ও আসবে, আসার পরে খাওয়া দাওয়া করবো। আজকে দুপুরেও আমার রান্না করতে হবে, তো অনেক রান্না, যেহেতু সকালেও করেছি, খুব গরম লাগছে আর কারেন্টটা খুব জ্বালাতন করছে, মানে যাচ্ছে আসছে। তো দেখো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়াটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, খুব তাড়াতাড়ি করে ও এসেছিলো কাজ করতে করতে, তো বলছে যে তাড়াতাড়ি করে খেতে দাও, ওই জন্য আমি আর ক্যামেরাটা অন করতে পারিনি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন বাদবাকি কাজ যেগুলো আছে সেগুলো করব। মানে থালা বাসন টাসন সব কিছু ধোয়া হয়ে গেছে, বাদবাকি এই জলগুলো ভরবো, ভরে ফ্রিজে রাখবো, আর তারপরে রান্না করব। তো এদিকে জল ভরছি, আর পেছনের ওই যে ওপরের ওই যে আড়া বলে না কি বলে ওইগুলো, তো ওখানে দেখছি একটা পাখি ডাকছে। মানে আমি প্রথমে বুঝতে পারিনি যে ওখানে পাখিটা আছে, দেখছি ঘুঘু পাখি, হ্যাঁ ডাকছে। তো বুঝতে পারছি না যে কোথায় ডাকছে, আমি এদিক ওদিক তাকাচ্ছিলাম কিন্তু বুঝতে পারছিলাম না। হ্যাঁ তারপরে দেখি ওই যে উপরের ওখানে ও বসে আছে আর ডাকছে, ঘরের মধ্যে চলে এসছে। তো আমি তারপরে ওকে না বোতল দিয়ে, মানে জলের যে বোতলগুলো সেগুলো দিয়ে তাড়াচ্ছিলাম, কিন্তু ও তো নড়ছে না ওখান থেকে। তো তারপরে দেখো এখানে আমি চলে এসেছি ওর মানে ওকে দেখতে। তো ওই যে উপরে বসে আছে, আমি তাড়াচ্ছি, তো ও যাচ্ছে না, মানে নড়ছে না, ওখানেই থাকবে মনে হচ্ছে। তো যাই হোক তারপরে আমি ওকে একটু দেখো আমি ওর কাছে যাচ্ছিলাম, আর ওই দেখো উড়ে চলে গেছে। তো তারপরে দেখো রান্না বসিয়ে দিয়েছি দুপুরে, আর আজকে দুপুরে মাছ রান্না করব, মানে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো এই দেখো রান্না করছি, আর ভীষণ পরিমাণে গরমও লাগছে আজকে যে কি গরম পড়ছে কি বলবো, মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে তবুও গরম পড়ছে। তো রান্নাটা আমার মানে সকালে রান্না খাওয়া করে একটু বসেছিলাম, তো তারপরে দেখো রান্না করতে এসেছি। আর আমাদের জানো গ্যাসটা একটু খারাপ হয়ে গেছে, তো এই ওভেনটা একটু খারাপ হয়ে গেছে, একটা জ্বলছে ছোটো যে গ্যাসটা, মানে ছোটো যে ওভেনটা সেটাই জ্বলছে, আর বড়টা জ্বলছে না, কি অসুবিধা হয়েছে ওই জন্য হয়তো জ্বলছে না। তারপরে বাবা গেছে আনতে, মানে বড় যেটা ওভেন সেটা ঠিক করতে দেওয়া ছিল দোকানে, তো সেটাই আনতে গেছে বাবা। তো এখানে দেখো দুটো ডিম আমি ছাড়িয়ে নিয়েছিলাম, আর তারপরে দেখো এখানে মাছ ভাজছি। এই দেখো মাছ আমি এখানে ভাজা করে নিচ্ছি, আর এই দিয়ে এখানে দেখো উচ্ছে কেটে নিয়েছি, উচ্ছে কেটে আগেই ধুয়ে নিয়ে রেখেছিলাম। উচ্ছে নাকি কেটে ধুয়ে রাখলে তিতোটা কম লাগে, তার জন্য ধুয়ে রেখেছিলাম। আলু দিয়ে উচ্ছে দিয়ে রান্না করবো। আর এই দেখো ভাতটা হয়ে গেছে, আমি এখানে ভাতটা মাছ ঝাড়াতে বসিয়ে দিয়েছি। আর তারপরে দেখো রান্না বসিয়ে দিয়েছি এখানে। আর ওই দেখো বড় ওভেনটা বাবা নিয়ে এসেছে ঠিক করে, তার জন্য বেশ ভালোই তাড়াতাড়ি রান্না হচ্ছে। এতক্ষণ সেই দুটো মানে একটা উনুন জ্বালিয়ে কতক্ষণ ধরে আমি রান্না করছিলাম, এক মাছ ভাজতে আমার কত দেরি হচ্ছিল। তো তারপরে দেখো এখানে গ্লুকন-ডি গোলাচ্ছি, মানে বড়মশাই যেহেতু গরমের মধ্যে কাজ করছে, আর সর্ষে ভাঙালে যে ভীষণ পরিমাণে গরম লাগে, তো এই যে গ্লুকন-ডি দিয়ে আসছি ওকে। তো এখানে আমি গ্লুকন-ডিটা আগে ওকে দিয়ে আসছি, মানে দিয়ে আসতে যাব, দেখো হাঁটা শুরু করে দিয়েছি যেতে। তো তারপরে দেখো ওকে আমি গ্লুকন-ডি দিয়ে এসেছি, এসে দেখো আমার রান্না হয়ে গেছে, রান্না কমপ্লিট একদম। আর এই দেখো মাছের তরকারি রান্না হয়ে গেছে, আর সব কিছুই রান্না হয়ে গেছে, এই যে উচ্ছেটাও ভাজা হয়ে গেছে। আজকে এই যে সিম্পল রান্না, এটাই আজকে দুপুরের মেনু। তো এখন চলো ঘরে যাই, মানে এত গরম লাগছে, আমার খুব কষ্ট হয়ে গেছে। রান্না করে এসে আমি দেখো শুয়ে পড়েছি, একটু হাওয়া খাচ্ছি গরমে, কারণ এরকম মানে গরমের মধ্যে তো চান করা যাবে না, তো তার জন্য একটু বসে আছি। তো এখন থেকে একটু বসে আছি, এরপরে যাব স্নান করতে, মানে ভীষণ গরম লাগছিল তাই একটু হাওয়া খাচ্ছিলাম, আর কারেন্ট তো বারবার যাচ্ছিল। তো তারপরে দেখো স্নান করে চলে এসেছি, আর আজকে একটু শ্যাম্পু করেছিলাম। তো এসেই ভালো করে চুলটা আঁচড়ে নিচ্ছিলাম।
আর দেখো বাইরে মানে রোদ হয়েছিল, ভালোই রোদ আছে আজকে। আর এই যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে, দেখো তুলে নিয়ে এসে বিছানায় রেখেছি। তো যেহেতু কাজ করছে তো খাওয়ার কখন আসবে তার ঠিক নেই, তো তার জন্য আমি ভাবছি জামা কাপড়গুলো একবারে গুছিয়ে নেব। তো আগে স্নান করে এসেছি, সিঁদুরটা পরে নিই। আর মা আজকে পুজোটা করেছে, ওই জন্য আমার আর পুজোটা করা লাগেনি, যেহেতু আমি রান্না করছিলাম দেরি হয়ে যাচ্ছিল তার জন্য। তো এদিকে দেখো সিঁদুরটা পরে নিচ্ছি। আর যেহেতু গরম পড়ছে ওই জন্য একটু লিকুইড সিঁদুরই পরে নিচ্ছি। আর গরমের মধ্যে গুঁড়ো সিঁদুর পরা যাচ্ছে না, মানে ভীষণ পরিমাণে গরম, ঘেমে যাচ্ছি, তো তার জন্য। তো দেখো সিঁদুরটা পরে নিচ্ছি। আর আমার একটা কি বলতো, স্নান করে সেই সিঁদুরটা পরে নিই আমি, বেশ ভালো লাগে আমার। আর এটাই অভ্যাস হয়ে গেছে যে স্নান করে এসে আগে সিঁদুরটা পরবো, তারপরে বাদবাকি কাজ করব। তো সিঁদুর পরা হয়ে গেছে। আর তারপরে এখানে দেখো আমি ওই যে জামা কাপড়গুলো তোমার ভাঁজ করব, তার জন্য আলনাটা আগে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, মানে সাইডে ওইগুলো জামা কাপড়গুলো ঠিক করে রাখছিলাম। আর এখন দেখো জামা কাপড়গুলো আমি পরিষ্কার করে গুছিয়ে রাখবো। তো দেখো জামা কাপড়গুলো এখন আমি গুছিয়ে নিচ্ছি, যেহেতু শুকিয়ে গেছে। তো আমি ভাবছি একবারে ফেলে না রেখে বিছানার পরে তো একবারে গুছিয়ে রাখি জামা কাপড়গুলো। তো ওই জন্য আমি দেখো বসে গেছি। তো এখনও ও আসেনি, যে ও আসবে স্নান করবে তারপরে খাবে। তো আমি বলছি তাহলে আমার কাজগুলো তো আমি গুছিয়ে রাখি, নাহলে সেই তো আমাকেই করতে হবে, অন্য কেউ তো আর আমার কাজগুলো করে দেবে না। তো যাই হোক আমি দেখো জামা কাপড়গুলো যেগুলো মানে শুকিয়েছিল সবগুলো তুলে নিয়ে এসেছিলাম। আর যেগুলো ভেজা সেগুলো এখনও একটু রোদ আছে তার জন্য আর তুলিনি। তো এগুলো জামা কাপড়গুলো মানে ওরটা আমারটা সবগুলো আমি ধুয়ে দিয়েছিলাম, তোমরা দেখছিলে তো, সেইগুলো এখন গুছিয়ে রাখছিলাম। একটা কথা, যারা আমাকে সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছ তাদেরকে বলছি তোমাদের সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই, ঠিক আছে? তোমরা যখন সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দিবা তাহলে ভিডিওর তোমাদের সাবস্ক্রাইব করার কোনো দরকারই নেই। কারণ তোমাদের সাবস্ক্রাইব করছো, করে আবার তুলে নিচ্ছ, এগুলো করো না, ঠিক আছে? একবারেই করো না তাও ঠিক আছে, কিন্তু ওই যে করে আবার তুলে নিচ্ছ এগুলো কিন্তু ঠিক না। তো যাই হোক, তো দেখো সন্ধ্যা হয়ে গেছে, দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, ওই জন্য আর ভিডিও শ্যুট করা হয়নি। সন্ধ্যা হয়ে গেছে আর এখন দেখো কেমন মেঘও করেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই লাইক কমেন্ট করে দিও। চলে গাইজ, আসছি নেক্সট ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই পাশে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।